নমস্কার, আমি শেফ রঙ্গন নিয়োগী আবার প্রথমবার রান্নাঘরে চলে এসেছি। আজকে আমি একটা স্যুপ বানিয়ে দেখাবো, যে স্যুপটার নাম হচ্ছে সাওয়ার প্রন স্যুপ বা সাওয়ার শ্রিম্প স্যুপ। তো এই স্যুপটা বানাতে যা যা লাগে: পেঁয়াজ কুচি খুব ফাইন করে কুচোনো, ছোটো কুচো চিংড়ি, চিকেন স্টক, শুকনো লঙ্কা ছোটো ছোটো করে কাটা, লেবুর রস, নুন, রসুন বাটা, বাটার আছে, আপনারা ইচ্ছে করলে ক্ল্যারিফাইড বাটারও ইউজ করতে পারেন, সাদা বাটার যেটা, গোলমরিচের গুঁড়ো, লেবুর রিন্ড, লেবুর খোসাটাকে গ্রেট করে নিয়ে নেওয়া হয়েছে, ধনে। এবার আমি শুরু করি। ফ্লেমটা অন করে নিলাম। এতে আমি প্রথমে বাটারটা দিয়ে দেবো। বাটারটা একটু মেল্ট করে গেলে আমি এর মধ্যে অল্প কয়েকটা শুকনো লঙ্কা আর রসুন বাটা দিয়ে দেবো। বাটারটা মেল্ট হয়ে গেছে। শুকনো লঙ্কা কিছুটা রেখে দেবো, অল্প কয়েকটা দিয়ে দেবো। এর মধ্যে আমি রসুনটা দিয়ে দেবো। রসুন আর বাটার মিলে একটা খুব সুন্দর ফ্লেভার এসে যায়। এবার এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা হতে হতে আমি এতে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এটাকে একটু সামান্য লাল করে নিতে হবে। চিংড়ি মাছটা পেঁয়াজটা যখন সতে হয়ে যাচ্ছে তখন আমি এতে চিকেনের স্টকটা দিয়ে দেবো। চিকেনের স্টকটা পুরো দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটু লেবুর রিনটা দিয়ে দেবো। খানিকটা লেবু রিন রেখে দেবো, খানিকটা দিয়ে দেবো। গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো, ধনে গুঁড়ো, নুন, একটু সামান্য জলও দিয়ে দেবো। দিয়ে এটা ফুটতে দেবো ঢাকা দিয়ে। যতক্ষণে এটা ফুটছে, রেডি হচ্ছে, ততক্ষণে আমি একটা টিপস দিয়ে দিই। আমরা বাজার থেকে যখন ডিম কিনি, অনেক সময় দেখা যায় যে ডিমটা কোনো ঠোকা লেগে সামান্য ক্র্যাক হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা ডিমটা যদি সেদ্ধ করতে যাই, ডিম সেদ্ধ জলে যদি একটু ভিনিগার দিয়ে দিই, তাহলে ডিমটা ভেতরেই থেকে যাবে, ইনট্যাক্ট সেদ্ধ হয়ে বেরোবে, ফাটল দিয়ে বেরিয়ে আসবে না। দেখে নেওয়া যাক। ফুটতে শুরু করে দিয়েছে, চিংড়ি মাছগুলো সেদ্ধ হয়ে গেছে, স্যুপটা অলমোস্ট ডান। এবার আমাদের যেটা করতে হবে, এটাকে টক করতে হবে। টক করার জন্য আমরা লেবুর রস রেখেছিলাম, লেবুর রসটা পুরো দিয়ে দেবো এতে। টেস্ট করে দেখতে হবে যে নুন গোলমরিচ ঠিক আছে নাকি। নুন একটু লাগবে, গোলমরিচও একটু লাগবে। এবার আমরা একটা সার্ভিং স্যুপ বোল নিয়ে আসবো। স্যুপ বোলের মধ্যে আমরা স্যুপটাকে ঢেলে দেবো। এবার আমাদের যে লেবুর যে রিনটা ছিল, বাকি রিনটা এর মধ্যে দিয়ে দেবো। গরম স্যুপের ওপর রিনটা পরে আরও সুন্দর লেবুর গন্ধ বেরিয়ে আসবে, খুব সুন্দর ফ্লেভার এসে যাবে। রিমেইনিং যে শুকনো লঙ্কাগুলো আছে ওগুলো উপরে দিয়ে দেবো।
আমাদের সাওয়ার প্রন স্যুপ রেডি।